অফ সিজনে কম খরচে যদি কড়াইশুঁটির কচুরির স্বাদ পেতে চান তাহলে চটজলদি দেখে নিন এই রেসিপিটা। নিয়ে নিয়েছি 1 আঁটি তাজা বরবটি। বরবটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার আগে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। অপরদিকে কড়াতে বসিয়ে দিয়েছি জল। জলটা ফুটে উঠলে বরবটির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ না এগুলো ফুটে ওঠে, অর্থাৎ বরবটির কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ অল্প একটু ভাপিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম অল্প একটু নুন। দেখতেই পাচ্ছেন যে বরবটির কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ঘন সবুজ আকার এসে গেছে, ভালোভাবে ফুটছে। বরবটির কালার অপরিবর্তিত রাখতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে যে কোনো সবজির কালারটা অপরিবর্তিত থাকে। এবার বরবটিগুলো ছেঁকে নেব। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। বরবটিগুলো একটা ছাঁকনি থালায় ভালোভাবে জলটা ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, এগুলো দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি যেভাবে আজকে দেখাবো সেইভাবে যদি আপনারা কচুরি বানান তাহলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা কড়াইশুঁটির কচুরি নয়। কচুরির পুরটা বানানোর জন্য কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে, দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো হিং, দিচ্ছি জিরের গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বরবটির পেস্টটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম আদা বা লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম না, যেহেতু বরবটির সাথেই আমি আদা এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা আর একটু ভাজা মশলা। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার একটা সুন্দর বাইন্ডিংয়ের জন্যে, অর্থাৎ পুরটা যাতে নরম না থাকে, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। বেসনটা যদি কড়াইয়ের ধার দিয়ে দেন তাহলে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এই পুরের সাথে মেশাবো। যারা ভাবছেন যে বরবটির একটা আলাদা গন্ধ থাকবে তাদেরকে বলি, একবার অন্তপক্ষে আপনারা বানিয়ে দেখুন। এবার পুরের সাথে ওটা ভালোভাবে মিশিয়ে নিলাম।
দেখতেই পাচ্ছেন যে একটা শক্ত পুর তৈরি হয়ে গেল, অর্থাৎ ঠিক যেমনভাবে কড়াইশুঁটির কচুরির ক্ষেত্রে আমরা তৈরি করি ঠিক সেরকমই পুর তৈরি হয়ে গেছে। এবার পুরটা আমরা তুলে নেব। অপরদিকে যেমনভাবে নুন এবং ময়ান দিয়ে জল দিয়ে ময়দা মাখা হয় সেরকমভাবে ময়দা মেখে নিয়েছি। পুরটাও ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে, কারণ ময়দা মাখাটা আলাদা করে আর দেখালাম না। এর আগেও আমি যখন কচুরি বানিয়েছি, বিভিন্ন রকম কচুরি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তখন দেখিয়েছি। এক একটা লেচি নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে বাটির মতো আকার দিয়ে পুরটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার কিভাবে পুরছি সেটা দেখে নিন, অর্থাৎ মুখটা কিভাবে বন্ধ করছি এটা খুব জরুরি। তা না হলে এইটা যদি ঠিকঠাক না হয় তাহলে বেলার সময় ফেটে যাবে এবং ভাজার সময় পুরটা তেলের মধ্যে বেরিয়ে যাবে। প্রত্যেকটার ভিতরেই পুর ভরা হয়ে গেছে। এবার বেলার পালা। চাকি বেলনার সাহায্যে হাত দিয়ে অল্প একটু প্রেস করে নিয়ে আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি। এটা বানানোর সময় কখনো মনেই রাখবেন না যে এটা মটরশুঁটির কচুরি নয়, বরবটির কচুরি। ঠিক যেমনভাবে আমরা কচুরি তৈরি করি, বেলি এবং ভাজি এবং সার্ভ করি, ঠিক তেমনভাবেই করবেন। দুপিঠটা উল্টে দেখিয়ে দিলাম। দুপিঠটাই দেখতে পেলেন যে একটুও পুর কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। এবার গরম তেলে ভাজার পালা। বাইরের বন্ধু বান্ধবদের তো বটেই, বাড়ির লোকজনের কাছেও বলবেন না যে এটা বরবটির কচুরি। একবার করে খাইয়েই দেখুন তারা কি বলে। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই বানাবেন আর বাড়ির সবাইকে খাইয়ে তারিফটা নেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।